কেউ রাস্তায় মুসাফা করার চেষ্টা করবেন না। আর এক গরিব লোকের এখানে 9200 টাকা হারিয়ে গিয়েছে, কেউ যদি পেয়ে থাকেন টাকাটা স্টেজে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ ভাই, মোবাইল পাওয়া গেছে, কিন্তু আপনাদের কাছে করজোরে অনুরোধ করি, আপনারা দেখছেন হুজুর কতটা অসুস্থ, এই দিক দিয়ে যাবে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি একটা লোকও যেন হুজুরের সঙ্গে মুসাফা কিংবা ডিস্টার্ব করবেন। আপনাদের কাছে মাফ চাচ্ছি ভাই, বেঁচে থাকলে এই ময়দানে ইনশাল্লাহ রাত্রে মাহফিল হবে, সময় দীর্ঘ সময় ধরে ইনশাল্লাহ। কথা দিয়ে গেলাম হুজুরের পক্ষ থেকে ইনশাল্লাহ এই ময়দানে মাহফিল হবে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, কেউ যেন এখান থেকে হাত বাড়াবেন না ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি ভাই, ভালোবাসা দেখান, দুয়ার মাধ্যমে আল্লাহ কবুল করুন। এই সাইড দিয়ে দেন। সকাল 10টা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল। আমি জোহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি, আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই, আমি মনে হচ্ছে শূন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি, ঝাপসা দেখা যাচ্ছে। 11টার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম, ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছে। এরকম তো হয় না, কাউকে চিনতে পারছি না, কাউকে চিনতেও পারছে না, কি বলছে নিজেও জানি না। স্বাভাবিক না হলে তো তাফসীর করবো কি দিয়ে? এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার, এইভাবে আমার শরীর আর পারছে না। জেলখানার ভেতরে ওরা 3টা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে, নাকি কোনো পয়জন, স্লো পয়জন দিয়ে দিত। দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে, বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে। ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে। আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে। ফাঁসি দিতে হবে বাংলার জমিনে, দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমরা স্বীকার করছি আমরা অপরাধী, আমরা স্বীকার করছি, স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। বহু বান্দা বান্দি বড় আশা নিয়ে এসেছিল, আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও। কি খেলাম আজকে বুঝলাম না, শরীর আমার নিজের কন্ট্রোলে নেই। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি, ডানে বামে কাউকে সব ঝাপসা দেখা যাচ্ছে। আল্লাহ আমাকে মাফ করুন। জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে, তোমার বান্দা বান্দীদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে দিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম নবীকে মাফ করে দিয়েছে, আমাদের আদি মাতা হযরতে হাওয়াকে মাফ করেছে। আল্লাহ, তুমি তার ওসিলায় আমাদেরকেও মাফ করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আমাকে মাফ করে দাও। সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম, এই 10টা 11টার পর থেকে আমি নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। আল্লাহ, জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না, তুমি সব দেখেছো। তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে স্বাভাবিক করে দাও মাওলা। আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। সারা জীবনে দোয়া করেছি, আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিও। হায়াত না থাকলে তুমি আমাকে
শাহাদতের মরণ দিও আল্লাহ। আমিন আল্লাহ। কথা কথা আল্লাহ মাফ করে দিও, কিছু বলতে পারছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। বিশাল সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ, তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো, দয়া করো আল্লাহ, দয়া করো, আমার শরীরটা স্বাভাবিক করে দাও। নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। আল্লাহ শেষ কথা বলতে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাহফিল থেকে একটি Z50 মোবাইল হারিয়ে গেছে। মোবাইলের মালিক স্টেটের কাছেই আছে। আপনারা যে ভাই পেয়েছেন তাকে স্টেটে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এক মোস্তাক আশাই ভাই 200 টাকা দিয়েছেন মাদ্রাসার কাজের জন্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। আমরা বিশেষ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার জন্য দোয়া করব এবং এই মাদ্রাসায় আমরা ছাত্রী দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাদ্রাসাটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, সুদক্ষ ওস্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং বাচ্চারা এখানে তেলাওয়াত করেছেন, তাদের তেলাওয়াত অনেক শুদ্ধ আলহামদুলিল্লাহ। এটাই এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় গুণ যে বাচ্চারা কোরআন শরীফ খুব সঠিক শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। আমি অনেক লম্বা সময় ধরে শুনেছি তাদের তেলাওয়াত আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। মাদ্রাসার জন্য যারা দান করতে ইচ্ছুক এখন এই স্টেজে এসে এখনো দান করার সুযোগ আছে, আপনারা এসে দান করতে পারেন ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে তো, দেখা যায় মানে পুরো দেখা যায়। দশার সামনে ভিতরে বাড়া দেবেন, এটা সাথে যায় নাই আমার বাবাপাড়ার আদর সাহেব মানিব্যাগ সহ রেজিস্ট্রেশন কার্ড কিছু জরুরি কাগজপত্র সহ হারিয়ে গিয়েছে। এটা বেশি দূর না।
তারা শোনাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ নাজিমউদ্দিন, আদর্শ আসাদুল্লাহ ইসলামী কেন্দ্রীয় একাডেমি মাদ্রাসার ছাত্র। তাবাসসুম